পাচ্ছি অভিনয় শিল্পীদেরকে খুব দারুণভাবে এক একজন সেজে এসেছে। আমরা একটা পরিচয় পর্ব শেষ করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাশটা মনে হচ্ছে কাঁটাতারে বিদ্ধ অবস্থায় আছে। কাঁটাতার বিদ্ধ কার লাশ ছিল বলতে পারবেন আপনারা কেউ? ফেলানি। বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ঘটনা। এখানে বাংলাদেশ দায়ী ছিল না, দায়ী কে ছিল? ভারত। ভারত দায়ী ছিল। এই ফেলানিকে ভারত গুলি করে কাঁটাতারে ঝুলা রাখছিল। 14 বছরের একটা কিশোরীকে 4 ঘন্টার মতো এরকম কাঁটাতারে ঝুলে রাখা হয়। সেই 2011 সালের ঘটনা। পুরো বিশ্ব যখন আলোচিত হয়েছিল, পুরো বিশ্ব নিন্দা জানাইছিল। এই ফেলানির বিচার ভারত এখনো করে নাই। এইভাবে এইরকম অসংখ্য ফেলানিকে প্রতি বছর ভারত আমাদেরকে উপহার দিচ্ছে। এর প্রতি বছর আমরা কিছুই করতে পারি না, কিছুই করতে পারতেছি না, আমাদের হাত পা বাঁধা। আমরা আশা করি এই বাধার মধ্যে আমরা থাকবো না। আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষু একটা, যার শরীর থেকে রক্ত বেয়ে পড়তেছে। খুব মর্মান্তিক একটা দৃশ্য, তাই না? এরকম একটা দৃশ্য আপনাদের চোখের সামনে আপনার সন্তান হলে আপনি সহ্য করতে পারতেন, মেনে নিতে পারতেন? কতবার বিচার চাওয়া হয়েছে, কতবার জাতিসংঘ বলেন, আন্তর্জাতিক আদালত বলেন, সবকিছু, কোনো কিছুকেই ভারত তোয়াক্কা করে নাই। তার বাংলাদেশকে তুচ্ছ মনে করে। আমরা তুচ্ছ হয়ে থাকতে চাই না, এরকম ফেলানি আমরা দেখতে চাই না। ধন্যবাদ ফেলানিকে। আমরা ফেলানির জন্য একটা জোরে করতালি দেব। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অভিনয় শিল্পী বেগম খালেদা জিয়া, আমাদের দেশের একমাত্র যাকে বলা যায় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার নারী হিসেবে, যিনি অনেক কিছু করে গেছেন নিজের জীবনে, অনেক কিছু, বলার মতো কিছু নাই। তাকে তার সন্তান তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার স্বামীকে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তারপরও সে দেশ ত্যাগ করে নাই। আমরা তার থেকেই তার পরিচয় শুনবো। তুমি কে? ও খালেদা জিয়া। তুমি কিছু বলতে চাচ্ছ? খালেদা জিয়াকে আমি একটা বলি, খালেদা জিয়াকে এক সময় আপনার সেটা হাসিনার আমলে, হাসিনার ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসে 6 থেকে 8, এই সময়টাতে প্রচুর জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে। তখন খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি কি চান? আপনি যদি আমাদেরকে বলেন যে আপনার ছেলে সন্তান নিয়ে দেশ থেকে চলে যেতে পারবেন, আমরা সেই সুযোগ সুবিধা আপনাকে করে দেবো। কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশের রাজনীতি আপনি করবেন না, এদেশ ছেড়ে চলে যান, জাস্ট এতটুকুই চাই, আপনার কোনো নির্যাতন জুলুম করা হবে না। ওনার অনেক কিছু আছে, তারপরে উনি কিন্তু তখন রাজি হন নাই। উনি কি কথা বলছেন আমি তার মুখ থেকে শুনতে চাচ্ছি। সেই সময় খালেদা জিয়া কি কথা বলেছিল তুমি বলতে পারবা? দুঃখিত, ভুলে গেছে। তখন খালেদা জিয়া বলেছিল যে এটাই আমার দেশ, এটাই আমার মাটি, আমার যা কিছু হয়ে যাক না কেন আমি এদেশ থেকে কখনোই আমি বিদেশে যাব না, এটাই আমার সব কিছু। ঠিক আছে, এরকম আমরা নেত্রীকে, এরকম একটা ব্যক্তিত্বকে কিছুদিন আগেই সমসাময়িক সময়ে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অবশ্যই তার জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করব। ধন্যবাদ তোমাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বীর, বাংলার বীর, সমসাময়িক বীর হাদি, ওসমান হাদি, যার হত্যার বিচার আমরা এখনো পাই নাই।